আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি থেকে শুরু করে আমার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আলুর দিশারি আলেম সমাজ শিক্ষকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সবার প্রতি শান্তির বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কালী দিবস উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একই সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে এখানে বাংলাদেশের কৃতজ্ঞতা, বাংলাদেশের সম্মান প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশকে স্মরণ করছি, বাংলাদেশের সরকার ও জনগণকে অন্তর থেকে স্মরণ করছি। তারা আমাদের সবচেয়ে কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন। যে সময় আমাদের পায়ের নিচে মাটি ছিল না, সেই সময় তারা আমাদেরকে মাটি দান করেছে। যে সময় আমাদের শরীরে পোশাক ছিল না, তারা আমাদেরকে সেই সময় পোশাক দান করেছে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জনগণে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা যে রোহিঙ্গা জাতি, আমরা যে ভিন দেশে স্বীকার করেছে আমাদেরকে ভক্তবীরা, তারা আমাদেরকে এই বাংলাদেশের সরকারের জনগণ আমাদেরকে বুঝতে নেই। আমরা যে ভিন দেশে মেহমানের মতো করে আমাদের সাথে আচরণ করেছে। আমরা কথা দিচ্ছি, তখন আমরা আপনাদের সাথে বেমানি করতে করবো না। এই বাংলাদেশের সর্বদা হুমকির মতো করে এমন কাজে আমরা লিপ্ত হব না। আশা করছি আগামী দিনে আমাদের পাশে থাকবেন, আমাদের স্বাধীনতা আপনাদের স্বাধীনতা বলে বিবেচনা করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, প্রিয় ভাই বোনেরা, আজকের এই কালী দিবস বিশ্ববাসীর কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার দিন। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্মরণ করে দিতে চাই, রোহিঙ্গাদের নির্যাতন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ করা জরুরি। শুধু সহানুভূতির ভাষণ নয়, আমাদের জন্য বাস্তব পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকার ন্যায় বিচার ও স্বাধীনতার যে শুরুন বিচ্ছিন্ন অবস্থা তা রোহিঙ্গা জাতির, রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। এই উপস্থিতি আজকের এই দিন মুসলিম উম্মাকে একটি বড় শিক্ষা দেয়। সারা বিশ্বের মুসলমানরা একটি দেহে রঙের মতো রোহিঙ্গাদের প্রতি জুলুম সমগ্র মুসলিম উম্মাহের প্রতি আঘাত। সম্মানিত মুসলিম ভাইয়েরা, তাই মুসলিম বিশ্বের রাষ্ট্রীয় জনগণের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানো। রাষ্ট্রীয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে আনতে ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। আমরা বাংলাদেশে আজীবন থাকতে আসিনি। আমি আরেকটি কথা বাংলাদেশের সরকারি জনগণকে পরিষ্কার করে দিতে চাই। আজকের এই মঞ্চ থেকে আমরা পুরো রোহিঙ্গা জাতি বলবে, আমরা আপনাদের বাংলাদেশে কোন জায়গা দখল করতে আসি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে দিওবান জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রশাসনে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, জনগণে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আরকান জিন্দাবাদ জিন্দাবাদ, রোহিঙ্গা জিন্দাবাদ জিন্দাবাদ, রোহিঙ্গা জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আমি আমার বক্তব্য শেষ করব। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এখানে বাংলাদেশের জনগণরা বারবার আমাদের উপর অপরাধ দিচ্ছে যে আমরা নাকি জায়গা দখল করতে এসেছি। কোথাও কি কসম, আপনাদের চারটা দখল করবো না, আপনাদের অঞ্চল দখল করবো না, আপনাদের কসমের দখল করবো না, আপনাদের চারটা পর্যন্ত আমরা যদি আমাদের মানবাধিকার ফিরে পাই, আমরা এক সেকেন্ডে এখানে থাকবো না, দেশে ফিরে যাবো। আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশে আজীবন থাকতে আসিনি। আমাদের জন্মভূমি মিয়ানমার রাখে একদিন আমরা আমাদের অধিকার ফিরে পেয়ে মর্যাদার সাথে
নিরাপত্তার সাথে নিজ ভূমিতে ফিরে যেতে চায়। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং সংগ্রামের মূল উদ্দেশ্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।